তো অমিত চলেছে তার এক বন্ধুর বাড়িতে, ইনভিটেশন রয়েছে। তার ওয়াইফ, তার ছেলের সঙ্গে রয়েছে। ছেলেটি অত্যন্ত ছোট, বাচ্চা ছেলে। তো এবার যাচ্ছে। তো রমিতের মন মেজাজ এমনি খুব একটা ভালো নেই, কারণ তার বড়দার সাথে তার দোকান নিয়ে একটু ঝামেলা চলছে, কোর্ট কেস চলছে আর কি। তো যখন যাচ্ছে, তো হঠাৎ বাচ্চা ছেলেটা তরমুজ দেখে বলল, তরমুজ খাবো বাবা। তো রমিত একবার বললো, না এখন তরমুজ কিনতে হবে না, আমি পরে কালকে নিয়ে আসবো। তো একটু বায়না করতে শুরু করলো। তো এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা বাচ্চা মেয়ে, সেও ছোট, তরমুজ বিক্রি করছে। তো গাড়ি দাঁড় করিয়ে সে মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে এ তরমুজ কত করে। তো মেয়েটা বলল 50 টাকা। একটা তরমুজ দর করলো। তো বললো 40 টাকা হলে দেবে। বললো না, আমি 45 টাকার 1 পয়সাও নিচে কমাতে পারবো না। তো এবারে কথাবার্তা চলছে। তো রমিতের যে ওয়াইফ, সে বলল যে একটা ছোট ভাই, তাকে তুমি একটা তরমুজ দেবে, তুই এরকম দরাদরি করছো, এটা আবার হয় নাকি? তখন বাচ্চা মেয়েটা বলে উঠলো, ভাইকে দিতে হবে, ভাইয়ের জন্য? তাহলে একটু দাঁড়াও, আমি আমার কাছে যে সব থেকে ভালো তরমুজটা রয়েছে সেটা নিয়ে আসছি। তো এনেছে, এনে সেই বাচ্চা ছেলেটার হাতে দিয়েছে। তো ছেলেটা টাল সামলাতে না পেরে তরমুজ পড়ে গেছে নিচে, এবং পড়ে গিয়ে তরমুজটা ফেটে যায়। তো বলে, এ বাবা, এটা তুমি কি করলে? বললো, ঠিক আছে, আমি আরেকটা এনে দিচ্ছি। তো এবার রমিতের ওয়াইফ ভাবছে যে মহাজ্বালা হলো, এবার তাহলে দুটো তরমুজের দাম দিতে হবে, তো ভারী বিপদ। তো নিজেই বলতে শুরু করলো, আমি কিন্তু একটা তরমুজের দাম দেবো। তো রমিত একটু বিরক্ত হচ্ছে, বলছে কি একটা বাচ্চার সঙ্গে তরমুজ নিয়ে দরাদরি করছো, বলে তুমি চুপ করো। তো মেয়েটা তরমুজ নিয়ে এসছে, এসে বললো যে এই নাও আরেকটা তরমুজ, আমি ভাইয়ের জন্য দিলাম। তো রমিতের ওয়াইফ বলল, দেখো আগের তরমুজটা কিন্তু তোমার নিজের দোষে মাটিতে পড়েছে, বাচ্চার সাথে তুমি দিলে কেন? বললো, না আসলে আমি ভাইকে দিয়েছি, তো আপনি বললেন ভাইয়ের জন্য, তো আমি ভাই মনে করেই দিয়েছি। বলো, তোমাকে কিন্তু আমি একটা তরমুজের দাম দেবো। তো রমিত বিরক্ত হয়ে বললো, আরে ধুর বাবা, কী শুরু করেছো, একটা তরমুজের দাম দেবো, নষ্ট, এটা কী, এগুলো কী কথাবার্তা? তখন বাচ্চাটা বলছে, দাম? আমি তো দাম নেবো না। বললো, কেন নেবে না? বলে, আপনি তো বললেন যে আমার ছোট ভাইয়ের জন্য তরমুজ দেবো, তা আমি তাই দিয়েছি। আসলে আমার নিজের ভাইও, এই কথাটা বলতে গিয়ে বাচ্চাটা থেমে গেল। তো রমিতের ওয়াইফ বললো যে নিজের ভাই কি, বলো তুমি পুরো কথাটা শেষ করো। বললো, আসলে আমারও একটা ছোট ভাই ছিল, মাত্র 3 দিনের জ্বরে ও মারা যায়। তো সে আর এই ভাইটা একদম এক। আর মা বলেছে যে সম্পর্কের ক্ষেত্রে সবসময় লাভ লোকসান দেখলে চলে না। যে ঠিক আছে, একটা তরমুজ পড়ে গেছে, আমি আরেকটা তরমুজ নয় ভাইকে দিয়েছি, তার জন্য আমি দাম নেব? এই তরমুজের দাম আমায় দিতে হবে না। রমিত এবং রমিতের ওয়াইফ দুজনে মিলেই হাঁ করে তাকিয়ে রয়েছে। বলছে, কী বলল যে সম্পর্কের ক্ষেত্রে লাভ লোকসান চলে না? তো বাচ্চা মেয়েটা একগাল হেসে দাঁড়িয়ে রয়েছে, বললো, ভাই এই তরমুজটা খুব ভালো খাবে, আর এরপরে যখনই মনে করবে আমার কাছ থেকে নিয়ে যাও। রমি সবটাই শুনছে, একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তার সঙ্গে তার দাদারও কিন্তু দোকান নিয়ে একটা কোর্ট কেস চলছে, সেটাও কিন্তু রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তো বাচ্চাটা যখন চলে যাচ্ছে, রমিতের বউ বলে, এই শোনো শোনো শোনো। বললো, কী হয়েছে? বলে, আমি কিন্তু দাম নেব না। বলে, দেখো তুমি একে কি বললে, ভাই বললে, তাহলে ভাই যদি হয়ে থাকে তাহলে আমি তোমার কি হই, মায়ের মতো হই। তো রমিতের বউ, তার কাছে যে গিফট ছিল, একটা আংটি ছিল, সেই আংটিটা বাচ্চাটার হাতে পরিয়ে দিল। তো বাচ্চা মেয়েটা বলে, এটা নিয়ে আমি কী করবো? বলে, এটা তুমি যদি তোমার ভাইকে দিতে পারো, তাহলে আমিও তোমাকে এটা দিতে পারি, ভালোবেসে। তুমি তো ভালোবেসে ভাইকে তরমুজটা দিলে, আমিও তোমাকে ভালোবেসে এটাই দিলাম, মনে করো না আমি তোমার মায়ের মতো। তো রুমি অবাক হয়ে গেল এটা দেখে, যে কী করছিল তরমুজ নিয়ে, একটা তরমুজের দাম, দুটো তরমুজের দাম, এটা নিয়ে নিজেই লড়ালড়ি করছিল একটু আগে, এখন হঠাৎ করে একদম পুরো চেঞ্জ হয়ে গেল, একটা সোনার আংটি দিয়ে দিল। খুব ভালো লাগলো রমিতে, বেশ ভালো লাগছে। তো পুরো জিনিসটা একটা পুরো ঘোরের মধ্যে নিয়ে গেল। তো বাচ্চাটাও চলে গেল, গাড়িও চলছে। তো হঠাৎ কি মনে হলো, রমিত গাড়িটা একদিকে দাঁড় করালো, করে দাদাকে ফোন করলো, ফোন করে বললো, দাদা আমি আর কেস চালাবো না, তোমার যে দোকানটা পছন্দ তুমি নিয়ে নাও,
আর ঠিক আছে, আমি যেটা চাই আমি সেটা নিয়ে নেব। তখন বললো, বাবা তোর কী হলো রে, দুদিন আগে কত বড় বড় কথা বললি, কেসপত্র চালালি, হঠাৎ তোর কী হলো? বললো, না থাক, সত্যি সম্পর্কের ক্ষেত্রে সবসময় লাভ লোকসান ওই হিসেব করলে চলে না। তোমার বাড়ি থেকে কাছে, তোমারও বয়স বেড়েছে, তোমার জন্য ওটাই ঠিক আছে। আমার তো এখন কম বয়স আছে, আমি ঠিক চালিয়ে নিতে পারবো। দাদা উপাস থেকে খানিকটা ইমোশনাল হয়ে গেল, বলে ঠিক আছে তুই আয়, এসে আমরা একসাথে বসে গল্প করে কথাবার্তা বলে সবটা সেটেল করে নেব। ব্যাস, রমিতেরও যে একটা খচখচে ভাবছিল, একটা মানসিক সমস্যা ছিল, সেটা সলভ হলো। যেখানে যাওয়ার তারা সেখানে গন্তব্যে চলে গেল। মরাল অফ দ্য স্টোরি কি, সত্যি সত্যি সম্পর্কগুলো নষ্ট হয় কিন্তু এই লাভ লোকসানের হিসেব করতে করতে। কিছু ক্ষেত্রে, কিছু সম্পর্কের ক্ষেত্রে এই লাভ লোকসানের হিসেবটা না করাই উচিত। তাহলে সম্পর্কের যে সৌন্দর্য সেটা বজায় থাকে। কিন্তু সেটা অধিকাংশ মানুষই করেন না। যারা করেন তারা ভালো থাকতে জানেন। সত্যিই তো, সবসময় জেতার প্রবৃত্তি যদি থাকে তাহলে কিছু ক্ষেত্রে সম্পর্ক হারতে বাধ্য হয়, সম্পর্ক হেরে যায়। তো কিছু সম্পর্ক যেগুলো আমাদের কাছে খুব মূল্যবান, সেগুলোকে যদি জেতাতে হয় তাহলে কিছু ক্ষেত্রে কিছু হার মেনে নিলেও অসুবিধে কিছু নেই, তা না হলে সম্পর্কগুলো হেরে যায়। ভালো থাকুন।